আরমান আলী প্রশ্ন করেছেন, একই মজলিসে বা অনুষ্ঠানে গীতা ও কোরআন পাঠ করা কি জায়েজ আছে? কোরআনুল কারীম তিলাওয়াত করা অবশ্যই সওয়াবের কাজ এবং কোরআনুল কারীম শ্রবণ করা এটাও সওয়াবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে, এতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত পেশ করবেন। এই দৃষ্টিকোণ থেকে কোরআনুল কারীম শ্রবণ করা অবশ্যই সওয়াবের কাজ এবং রহমতের কাজ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যখন কোরআনুল কারীমের কোন একটি হরফ তিলাওয়াত করবে তার জন্য 10টি করে নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। এ থেকে বোঝা যায় কোরআনুল কারীম তেলাওয়াত করা, শোনা দুটোই সওয়াবের কাজ। কোন মজলিসের মধ্যে বা অনুষ্ঠানের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করা অবশ্যই বরকতপূর্ণ একটি কাজ। আমি একজন মুসলিম, কোন অনুষ্ঠানের মধ্যে অবশ্যই কোরআনুল কারীম তেলাওয়াতের ব্যবস্থা করব, কোরআনুল কারীম শ্রবণের ব্যবস্থা করব। কিন্তু গীতা শোনার ব্যবস্থা করা, পাঠের ব্যবস্থা করা অথবা বাইবেল পাঠের ব্যবস্থা করা, শোনার ব্যবস্থা করা, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। আমি যদি মনে করি যে আমি নিরপেক্ষ, আমি কোনো পক্ষে নই, অর্থাৎ মুসলিমদের পক্ষেও নয়, হিন্দুদের পক্ষেও নই, অতএব গীতাও পাঠের ব্যবস্থা করব এবং কোরআনের পাঠেরও ব্যবস্থা করব, তাহলে বুঝতে হবে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি রেখেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যখন কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো নীতি আদর্শকে নিজের দ্বীন হিসাবে মেনে নিবে, অবশ্যই সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অতএব কোনোভাবেই গীতা পাঠের ব্যবস্থা করা অথবা বাইবেল পাঠের ব্যবস্থা করা কোনো মুসলিমের জন্য জায়েজ হতে পারে না। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন।